হ্যালো, আজকের ভিডিওটা শুরু করলাম আমার গাছের একরাশ ফুল দিয়ে। সকালবেলা উঠে স্নান করে ফুল দিয়ে আমি প্রথমে আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আজকে না আমি একটু কালীবাড়ি যাব, তাই নিজের গাছের পদ্ম তুলে মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আজকে অনেক দিন পর আবার মনের আশা পূর্ণ হবে। আমি ভেবেছিলাম যে নিজের গাছের পদ্ম আমি আমার মাকে দেব, কিন্তু নৈহাটি তো আমার বাড়ির থেকে অনেকটাই দূর, সেখানে না ঠিক যাওয়া হয় না, জানো তো। মানে যখন আমার কাছে ফুলটা ফোটে তখন যাওয়া হয় না, যখন আমি যাই তখন আমার কাছে ফুলটা ফোটে না। তো খুব একটা খারাপ লাগতো। আমি আমার বাড়িতে লাল জবাটাও আমার মায়ের জন্যই লাগিয়েছিলাম, কিন্তু বাড়িতে যদিও আমি প্রত্যেক দিন মাকে দিই, মানে বড় মাকে আমি প্রত্যেক দিন লাল জবা, প্রায় পদ্ম ফুল এগুলো দিই, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে কোনো একটা মন্দিরে গিয়ে আমি মাকে দিয়ে আসবো। তো আজকে সেই ইচ্ছাটা আমার পূর্ণ হলো। তোমরা ভিডিওতে দেখতে পারবে যে ঠাকুরমশাইকে পদ্মটা দেওয়াতে তিনি সেই পদ্মটা মায়ের হাতে দিয়ে এসেছিলেন। এর থেকে ভালো সময় আমার মনে হয় না কোনো বাগানিদের জন্য হতে পারে, যে তার নিজের গাছের ফুল মায়ের হাতে যাচ্ছে। আর এবারের প্রথম পদ্ম ছিল এটা আমার। এর আগে আমি গাছ থেকে এখনও পদ্ম তুলিনি। গারাপোতার এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা আমার বাড়ির খুবই কাছে, কিন্তু কোনোদিন সেভাবে পুজো দিতে যাওয়া হয়নি। এমনি গেছি মেলায়, কিন্তু এবার আমি আর আমার বান্ধবী মিলে ঠিক করলাম যে চল আমরা একদিন গিয়ে পুজো দিয়ে আসি। পুজো দেওয়ার পরে যে কী শান্তি লাগে সেটা একমাত্র ভগবান প্রেমী যারা বা ভগবানে বিশ্বাস করে যারা তারাই বুঝবে। দেখো জগন্নাথেরও এখানে এসে দেখা পেয়ে গেলাম। আর এই যে এখানে কাপল শ্যুট হতে ব্যস্ত, মানে হাজব্যান্ড থাকার একটা বিশাল ভালো দিক হচ্ছে অনেক ফটো ভিডিও তোমাকে তুলে দেবে, যেটা আমাকে এখন নিজে নিজে তুলতে হয়। বাট আমার বান্ধবীর দেখো কত ভালো কপাল, ওর বর ওকে মানে নিজের ফটো না তুলে দাদা সবসময় ওর ফটোই তুলে দিচ্ছিল। তারপরে তোমরা এই লোকেশনটা দেখো, মানে এটা জাস্ট ওয়াও। এটা আমি কতটা ক্যাপচার করতে পেরেছি আমি জানি না, বাট এটা সামনাসামনি দেখতে আরও সুন্দর ছিল। মানে অনেক দূরে ঘোরার চেয়েও আমাদের আশেপাশে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সেগুলোকেই যদি আমরা দেখে ঘুরতে যাই তাও মনে হয় মনটা অনেক ভালো হয়। তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই হয়তো মন্দিরটাকে খুব কাছের থেকে চেনো, বাট আমি না সেরকম আগে কখনো সেভাবে যাইনি, মাঝে সাঝে এক দুবার গেছি। তো আজকে আমি মন ভরে পুজো দিয়ে মন ভরে ঘুরে এসেছি। ও সাথে আমার মিমিও গেছিলো, মানে আমরা 4 জনে মিলে পুজো দিতে গেছিলাম। মন্দিরের পাশে রথের মেলাটা এখনও ভাঙেনি, মানে এখন ভাঙা মেলা চলছে। সময়টা দুপুর ছিল, সেই কারণেই দোকানগুলো ম্যাক্সিমাম সব বন্ধ। তাও সেখান থেকে আমরা হালকা কিছু কেনাকাটি করেছি। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু তাও আমার এখনও মেলার এই পুতুলগুলো দেখলে মনে হয় সব নিয়ে চলে আসি। আমার বান্ধবী আমাকে এই ক্লিপটা কিনে দিয়েছে। এরপর ডল কালেকশনগুলো তোমরা জাস্ট দেখো, মানে কি কিউট। আমি যখন ছোট ছিলাম সত্যি কথা এত সুন্দর ডল তখন পাওয়া যেত না, আর যে ছোট ছোট ডলগুলো পাওয়া যেত সব আমি কিনে রেখেছিলাম। তারপরে দেখো এই পুতুলগুলো তো মন্দিরের দিকে তাকিয়েই ছিল মনে হচ্ছিল। আর এই যে সেই লাবুবু ডল না কি একটা ডল জানো, মানে এত বাজে দেখতে। ওর সাথে তো পরিচয় করানোও হলো না, ও হচ্ছে অঞ্জু, আমার স্কুলের বান্ধবী। ক্লাস 5 থেকে আমরা একসাথে পড়েছি। ওর এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর সাথে আমার ফোনে ফোনে সেই কন্ট্যাক্টটা রয়েই গেছে। যাই হোক, আজকে মায়ের মন্দিরটা তোমাদের কোনোরকম দেখানোর চেষ্টা করলাম। মেলা চলছে বলে আমি সেভাবে কোনো ক্লিপ নিতে পারিনি। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।